এটা হচ্ছে ঢাকা থেকে সিলেট যাওয়ার হাইওয়ে রোড। আমরা গতকাল রাত 10টায় আমাদের গাড়ি ছিল, সেই গাড়ি ছেড়ে আছে রাত 10:30টায়। 10:30টায় আমরা শ্যামলী এনআর স্লিপার বাসে ঢাকা কলাবাগান থেকে উঠেছি বাসের মধ্যে। এখন 1:15 বাজে, মানে 1:15। এখনো আমরা সিলেটে এসে পৌঁছাতে পারিনি। রাস্তায় প্রচুর জ্যাম। তার চেয়ে বড় কথা হচ্ছে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আমি এই ভিডিওটি করার পেছনে যুক্তি হচ্ছে, আপনারা যারা সিলেটে বা সুনামগঞ্জ সিলেট অঞ্চলে আসবেন বা আসার চিন্তা করছেন, আপনারা একটু রাস্তার খবর জেনেই তারপর আসবেন। আমরা যাব আসলে সুনামগঞ্জ তাহেরপুর হাওড়ে, টাঙ্গুয়ার হাওড়ে। আমাদের গাড়ি, আমরা যখন টিকিট নেই সেইখানে আমাদেরকে বলা হয়েছিল যে গাড়ি আমাদেরকে পৌঁছে দেবে 7:30 থেকে 8টার মধ্যে সুনামগঞ্জে। দেখেন, মানে বলছি এই জন্য যে এখন প্রায় 1:15 বাজে, এখনও আমরা সিলেট এসে পৌঁছাতে পারিনি। সিলেট পৌঁছতে আমাদের আরও 1.5 ঘন্টার বেশি সময় লাগবে। সিলেট থেকে সুনামগঞ্জ যেতে লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। মানে আমার ধারণা যে আমরা আপনার 4:30-5টা বাজবে আমাদের পৌঁছতে সুনামগঞ্জ। এই যদি হয় রাস্তার অবস্থা, আসলে আপনি কোনো কাজই তো আপনার মতো করে করতে পারবেন না, সেটা সম্ভব না। এগুলো আসলে রাস্তা, এই জ্যামগুলো কেন হয়, কি কারণে হয়, এটা আমাদের আসলে একটু আইডেন্টিফিকেশন করা উচিত। মানে আমাদের, মানে যাদের দায়িত্বে আছেন আপনারা, আপনাদের একটু সেই কারণগুলো খোঁজা উচিত। মানে একটি মানুষ ঢাকা থেকে সিলেট আসবেন, সিলেট আসতে আমি যেটা জেনেছি বা আমি আগেও যখন এসেছি 4 থেকে 4.5 ঘন্টার একটি জার্নি। দেখেন, আমরা গতকাল রাত 10টায় গাড়িতে উঠেছি, এখন 1:15 বাজে, দুপুর 1:15। এখন পর্যন্ত আমরা সিলেট এসে পৌঁছাতে পারিনি। মানে এগুলি দেখার কি কেউ নেই? আমরা এখন হবিগঞ্জে আছি। হবিগঞ্জ, আমি একটা সাইনবোর্ডে দেখলাম, এখন হবিগঞ্জে আছি এখনও আমরা। আপনারা যারা সিলেটের মানুষ বা ঢাকা টু সিলেট আপনারা যারা জার্নি করেন, আপনারা রাস্তাগুলো দেখেই বুঝবেন যে রাস্তার কন্ডিশন কি, মানে আমরা কোথায় আছি। গাড়ি মানে একাধারে ব্রাহ্মণবাড়িয়ায় বা ব্রাহ্মণবাড়িয়ারও আগে বা আশেপাশে অনেক রাত ছিল, তখন আমরা বুঝতে পারিনি। রাত প্রায় 3:30 থেকে আপনার 6টা-7টা পর্যন্ত গাড়ি এক জায়গায় দাঁড়িয়েছিল, একদম এক জায়গায়, এক চুলো গাড়ি নড়ার সুযোগ পায়নি। এখন আপনি বুঝেন, যদি 3.5-4 ঘন্টা একটি জায়গায় গাড়ি দাঁড়িয়ে থাকে, তারপরে গাড়ি চলেছে, থেমেছে, চলেছে, থেমেছে, একটু গেছে, আবার জ্যামের মধ্যে পড়েছে, এই টাইপের হয়েছে। কিন্তু মানে কেন, মানে এই জ্যামটা কেন হবে, এই জনদুর্ভোগ, মানে এটা তো নিশ্চয়ই দেখার কেউ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছেন বা অন্য যারা আছেন, এটার সাথে সম্পৃক্ত, ওনারা আছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে, মানে এই কষ্টটা তো সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। এটা আরেকটু নজর দেওয়া উচিত। নজর না দিলে
আমরা আরও বেশি, অনেক বেশি আমরা মানে ইয়ে হয়ে থাকবো। আমাদের মানে এই দুর্ভোগ আমাদের চলতেই থাকবে, দুর্ভোগ আমাদের চলতেই থাকবে। মানে আসলে খুব কষ্ট থেকেই কথাগুলো বলা, মানে কারো বিরুদ্ধে বা বলা বা কারো মানে কারো পক্ষে যাওয়া, কারো বিপক্ষে যাওয়া, এগুলোর জন্য কথাগুলো আমার বলা না। বলাটা হচ্ছে আসলে এই জনদুর্ভোগ থেকে আমরা কবে বেরোতে পারবো, এগুলো দেখার কি কেউ নেই? ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।